Alhamdulillahi Rabbil Alameen. Alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Alhamdulillahi alladhi anzala ala abdihi alkitab wa lam yaj'al lahu iwaja. Rabbi a'udhu bika min hamazati syayatin wa a'udhu bika rabbi an yahdurun. Bismillahirrahmanirrahim. Ya ayyuhan nas duriba mathalu fastami'u lahu innal ladhina tad'una min dunillahi la yakhluqu dhubaban walau ijtama'u lahu wa in yaslubuhumuz zubabu syai'an la yastankizuhu minhu dha'ufat talibu wal matlub ma qadarullaha haqqa qadrihi innallaha laqawiyyun aziz। আল্লাহ গোটা মানব জাতিকে লক্ষ্য করে একটি উপমা দিয়েছে। দেখেন, কোরআনে কারিমের বিধানগুলো কয়েক প্রকারের, সবগুলো কিন্তু বিধান, কিন্তু বিধানের প্রকারগুলো হচ্ছে, একটা হচ্ছে আহকামাত, হুকুম আহকাম, সেটা হচ্ছে নির্দেশ সম্বলিত, যে এটা করো, এটা করো, এটা করে না, এটা হচ্ছে আহকাম, হুকুম সম্বলিত। আর কিছু বিধান আছে হচ্ছে কোরআনে, সেটাকে বলা হয় আমসাল, উপমা। মানে এই আহকামকে বোঝানোর জন্য, আহকামকে বাস্তবায়ন করার জন্য উপমা দিয়েছেন আল্লাহ, বোঝানোর জন্য। উপমা দিলে বুঝে আসে, আমরা দেখেন না বিভিন্ন উপমা দিই। এই উপমাটা কেন দেওয়া হয়? মানুষ যাতে বোঝে, হৃদয়ঙ্গম করতে পারে। এই জন্য কোরআনে কিছু আছে উপমা, আর আছে কোরআনে কিছু ইতিহাস। এই যে আদম থেকে নিয়ে শুরু করে মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, তারপরে আপনার ইউসুফ, এই যে তাদের যে ইতিহাসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন। কেন? এই ইতিহাস আবার অনর্থক না, ইতিহাস কোনো গাল গল্প শোনাইতে চাইনি, ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। তাহলে কোরআনের মোটামুটি বেসিকভাবে তিনটা বিষয় ধরা যেতে পারে। একটা হচ্ছে আহকাম, আর একটা হচ্ছে কি উপমা, আর একটা কি ইতিহাস। তিনটা বিষয়। তো এই তিনটা বিষয়ের মধ্যে আমরা এখন যেটা দেখতেছি, সেটা মানব মণ্ডলীকে লক্ষ্য করে আল্লাহ একটা উপমা দিয়েছেন। কি উপমা দিয়েছে দেখেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালু ফাস্তামিউ লাহু। হে মানুষ, একটি উপমা দেওয়া হচ্ছে। আল্লাহ নিজেই বলছে একটা উপমা দিচ্ছি আমি তোমাদেরকে। কি উপমা দিচ্ছে? মনোযোগ সহকারে সেটা শ্রবণ করো। তাহলে মনোযোগ আকর্ষণ করতেছে খোদ আল্লাহ। তাহলে আমাদের এখন মনোযোগী হওয়া দরকার। আল্লাহ বলছে হে মানুষ, তোমাদের জন্য একটা উপমা দেওয়া হলো, তোমরা এটাকে মনোযোগ সহকারে শোনো। সে উপমাটা কি? আল্লাহ বলছে তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, তারা তো কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারে না। এই আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে চাওয়া হয়, প্রার্থনা করা হয়, ওই যে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, বলে না? আবার এই যে বাবার দরবারে মাথা টুকাচ্ছে আর বলছে পাগলা বাবা দরবারে তোর ফেলছি চোখের জল, আমার বাবা আমার কাছে আসবে কবে? মানে ছেলে হারায় গেছে, এখন মাজারে গিয়ে মাথা টুকাচ্ছে আর বলতেছে পাগলা, তাও আবার বাবা হচ্ছে পাগলা। পাগলা বাবা দরবারে তোর ফেলছি চোখের জল, আমার বাবা আমার কাছে আসবে কবে বল। তো আল্লাহ এই কথা বোঝাতে চাচ্ছেন যে আল্লাহকে ছেড়ে দিয়ে আল্লাহর পরিবর্তে যাদেরকে তারা ডাকে, তারা কখনো একটা মাসি, এরা তো এদের সমস্যার সমাধান করা তো দূরের কথা, এরা একটা মাসিও বানাইতে পারে না। আল্লাহ উদাহরণ দিচ্ছে, এদের দৃষ্টান্ত দিচ্ছে আল্লাহ। এরা এত দুর্বল যে এরা একটা মাসিও বানাইতে পারে। ঘুমাইতেছে না, চা খাইলেন না, ঘুমাইতে পারবেন না, ঘুমাইতে পারবেন না, চা খাইতে পারবেন, চা খাইলেন না। তো আল্লাহ বলছে যে তারা একটা মাসিও তো সৃষ্টি করতে পারেন না। এই উদ্দেশ্যে তারা সকলে একত্রিত হলে, খেয়াল করেন আল্লাহ বলছেন যে এই উদাহরণটা কিন্তু আল্লাহ খেয়াল করতে হয়েছে, মনোযোগ দিতে বলছে যে তারা সবাই একত্রিত হলে। আগে বলছে যে কোনো যাকে আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকা হয়, সে যে এক পীর হোক, একজন পীর, তো সেই পীরের কাছে যদি আপনি যান, তাহলে সেই পীর জিন্দা হোক আর মুর্দা হোক, জিন্দা হোক অথবা মুর্দা হোক, তারা কেউ একটা মাসিও তৈরি করতে পারে না। আবার কি বলতেছে আল্লাহ দেখেন, তারা যদি সবাই একত্রিত হয়, সবাই একত্রিত হলেও তারা একটা মাসিও তৈরি করতে পারে না। আর মাসি তাদের নিকট হতে যদি কিছু ছিনিয়ে নিয়ে যায়, আবার আর একটু উদাহরণ দিয়ে বলছে, মাসি তো বানাইতে পারবে না, একাও তো পারবে না, সবাই মিলেও পারবে না।
তারপরে যদি মাছি তাদের থেকে কোনো খাবার ছিনিয়ে নিয়ে যায় তাহলে তা উদ্ধার করতেও পারবে না এরা। এরপরে আল্লাহ বলছে অন্বেষক ও অন্বেষিত কতই দুর্বল, মানে দউফ আত তালিবু আল মাতলুব, মানে যার কাছে চাওয়া হয় আর যারা চায়, এই দুটোর কথা বলা হয়েছে। যার কাছে চাওয়া হয় আর যারা চায় তারা উভয় দুর্বল। ও তো দুর্বল বিধায় ও পীরের কাছে যে চাচ্ছে, মাজারে গিয়ে চাচ্ছে, তো যেই মাজারওয়ালার কাছে যাচ্ছে সেও দুর্বল, যার কাছে চাচ্ছে সেও দুর্বল, যে চাচ্ছে উভয় দুর্বল। যৌফাত তালিবু ওয়াল মাতলুব, তারা আল্লাহর যথাযথ মর্যাদা নিরূপণ করতে পারে। এই পাশে এসে লাস্টে আল্লাহ কত সুন্দরভাবে বলছে যে এরা কারা, এদের পরিচয়টা কি, এদেরকে চিনবেন কি করে, এই লোকগুলো কারা। আল্লাহ বলছে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, ওরা আল্লাহর যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে নাই। আল্লাহ যে কত বড়, তার ক্ষমতা যে কত বড়, তিনি যে কত বড় ক্ষমতার অধিকারী, এটা সে বুঝতে পারে নাই বিধায় তারা এই অজ্ঞতার কারণে, মানে শিরিকের অন্যতম কারণ থাকে আল্লাহ সম্পর্কে অজ্ঞতা, স্রষ্টা সম্পর্কে জ্ঞান ধারণা কম। স্রষ্টা কত বড়, সারা মহাবিশ্বের সৃষ্টি করছে, এট আ টাইমে তিনি সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন, সব চাহিদা পূরণ করছেন। কথা খেয়াল করতে হবে, সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন, সব চাহিদা পূরণ করতেছেন, অলরেডি করে যাচ্ছেন। তাহলে তার ক্ষমতা কত বড়, সেই ক্ষমতা যদি আপনি বিবেচনায় না আনেন, তাহলে যে দেওয়ালের ওই ভাষে কি আছে, যে মরে যাওয়ার পরে 4 জনে ধরে তারে কবরের ভিতরে ঢুকাইতে হইল, তারপরে একটা গম্বুজ বানাই দিলি, সাহায্যকারী হইয়া গেল। মাজার দিয়ে উদাহরণ দিলাম। এক কথায় জিন্দা পীর হোক আর মুর্দা পীর হোক, আর যাকেই আপনি অতি ভক্তিতে আল্লাহর সমকক্ষ, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ দাঁড় করাবেন, যাকেই ডাকা হোক, আল্লাহ বলছেন যে এরা যৌফাত তালিবু ওয়াল মাতলুব, যার কাছে চায় আর যে চায় উভয় দুর্বল। মাছি তো বানাইতে পারে না, সবাইকে নিয়েও পারে না, একা তো পারে না, সবাইরে নিয়েও পারে না, মাছি খাবার নিয়ে গেলে সেটাও উদ্ধার করতে পারে না। এবং তারা যার কাছে চায় এবং যারা চায় সবাই দুর্বল। কেন দুর্বল, কেন এরা এই শিরকি কাজটা করে? আল্লাহ বলছে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে নাই। আল্লাহর ক্ষমতা সম্পর্কে তারা জ্ঞান অর্জন করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ সম্পর্কে তাদের ধারণা অপ্রতুল, সঠিক ধারণা তাদের না থাকার কারণে তারা এই কাজটা করছে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমতাবান, পরাক্রমশালী। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিয়া যে উপমাটা, এটা হলো, ভালো কথা মনে করছে, এটা হচ্ছে সূরা আল হাজের 73-74, সূরা আল হাজ 22 নম্বর সূরা, 73 এবং 74 নম্বর আয়াত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে লক্ষ্য করে সূরা লুকমান আয়াত নম্বর, এবার আগে বলে দিন, আমি ভুলে যাব, আয়াতের 33-এ বলতেছি ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা তাজজি ওয়ালিদান আন ওয়ালিদি। আল্লাহ বলছেন হে মানুষ, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে, এবং ভয় করো সেদিনকে যেদিন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না এবং সন্তানও পিতার কোনো উপকারে আসবে না। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকা না দেয় এবং প্রতারক শয়তান যেন কিছুতেই তোমাদের আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। খেয়াল করেন, সমস্ত মানুষের লক্ষ্য করে আল্লাহ বলছে হে মানুষ, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে। কাকে ভয় করতে গেছে? আল্লাহকে ভয় করতে করেছে, প্রতিপালককে, স্রষ্টাকে। এবং ভয় করো সেদিনকে যেদিন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না এবং সন্তানও পিতার কোনো উপকারে আসবে না। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকায় না ফেলে। দেখছেন, দুনিয়ার জীবন, এই সন্তান সন্ততি, এইগুলো নিয়েই তো দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে, আল্লাহ হুঁশিয়ার করতেছে সমস্ত মানুষ। কথা বলতে হলে একটু সাইডে বলেন, কোনো কায়দায় যেন তোমাদেরকে কি করে না, মানে এটা হচ্ছে মানে আল্লাহ থেকে যেন উদাস না হয়ে যাও, বিধান থেকে যেন ফিরে না যাও। সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছে নিশ্চয়ই, আর এটা ভোলায় দেয় কেডা? শয়তান। এই জন্য বলছে নিশ্চয়ই
শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে তোমরা কি করো? নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। এখানে আল্লাহ বলছে এই সন্তান সন্ততি এইগুলো কোনো উপকারে আসবে না। আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকা না দেয় এবং প্রতারক শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না। এই শয়তানের কাজ কি? আল্লাহ থেকে দূরে সরায় রাখা, আল্লাহর বিধান থেকে দূরে সরায় রাখা। তো এই শয়তানের প্ররোচনা থেকে সবসময়ের জন্য আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার করে রাখছে সবসময়। কোরআন পড়তে গেলে আল্লাহ কি বলছে? রব্বি আউযু বিকা ইযা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা 16 নম্বর সূরা 16 বলছে, যখন তোমরা কোরআন আবৃত করতে যাবে তখন বিতাড়িত শয়তান হইতে আল্লাহর দরবারে আশ্রয় চাইবে। এরপরে আবার কিভাবে আশ্রয় চাইতে হবে সেটাও আল্লাহ শিখাই দিয়েছে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। তোমরা বলবে যে বিতাড়িত শয়তান হইতে আমি আপনার দরবারে আশ্রয় চাইতেছি, সে যেন আমার কাছে না আসতে পারে। তো এভাবে মানে প্রোটেকশন নিয়ে তারপরে কোরআনে আসতে বলছে। মানে যদি আপনি শয়তানদের সঙ্গে নিয়ে আসেন, শয়তান থেকে ফানান আলো চান, তাহলে কোরআন থেকেও তো আপনি প্রতারিত হবেন। এই জন্য কোরআনে আসার আগে শয়তান থেকে ফানা যাইতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ধোঁকায় না পড়া এবং সে আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায়, জাহান্নামের দিকে নিতে চায়, এটা হুঁশিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 5 এবং 6 বলছে, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়া ফাত্তাখিযহু আদুওয়া ইন্নামা ইয়াদউনা হিসবা লিয়াকুনু মিন আসহাবিল সাইর। আল্লাহ কত সুন্দরভাবে বুঝাই দিলেন। দেখেন, হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। প্রথমে বলছে হে মানুষ, আল্লাহর ওয়াদা কি সত্য, পার্থিব জীবন যেন কিছুতেই তোমাদেরকে প্রতারিত না করে এবং প্রতারক শয়তান যেন কিছুতেই তোমাকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রু হিসাবেই গণ্য করো। শিখাই দিচ্ছেন আল্লাহ, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গণ্য করো। আমরা ভাই ভাইরে শত্রু বানাইছি, কিন্তু আল্লাহ শত্রু আমাকে চিহ্নিত করে দিচ্ছে। হ্যাঁ, আমরা এক কোরআনী আর এক কোরআনীর পিছনে লাগছি, কিন্তু আমার শয়তান তাড়াইতে পারতেছি না। আমি যে শয়তান নিজে হইয়া গেছি, শয়তান যে আমার সেলুট দিয়ে চলে যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না। অনেক সময় শয়তান আসে না, শয়তান ওই যে জিন শয়তান, যেটা গোপন শয়তান, ও মানুষ শয়তানটা দেখে সেলুট দিয়ে চলে যায়। হ্যাঁ, বস আপনি আমার থেকে বড় বস, আমার আর এখানে দরকার নাই। তো এইগুলো আমরা করতেছি। আল্লাহ বলতেছেন যে সে যেন তোমাদেরকে ধোঁকায় ফেলাইতে না পারে, তাকে শত্রু হিসাবে জানো। সে তো তার দলবল শুধু এই সে এবং তার দলবলকে শুধু এই জন্যই আহ্বান করে যেন তারা পথভ্রষ্ট হয়ে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে ওর কাজ কি? ও জাহান্নামের দিকে ডাকে, ও জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। তো আমরা জেনে বুঝে কি ওই জাহান্নামের দিকে যাব? শয়তানের প্ররোচনা থেকে যদি আপনি আমি বাঁচার জন্য চেষ্টা না করি, তাহলে কি হবে? হবে না। তাহলে সেই বাঁচার জন্য চেষ্টা করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার আত্মশুদ্ধি অত্যাবশ্যকীয়। তার কারণ ও তো ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে কাজ চালায়। আপনাকে এসে কি করে? ও তো নিজে চালায় না, ও নিজে চলে না, ও চালায়। তারা নিজে চলে না মানে কি? ও আমাদেরকে চালনা করে, আমাদের ভিতরে কুমন্ত্রণা দিয়ে দেয়, কাজটা আমরা করি। তো তখন শয়তান যখন ওরে কিছু বলবে না, আমি তো তোমার খালি কুমন্ত্রণাই দিছিলাম, আমি তো তোমাকে করতে বলিনি, তো তুমি করছো কে? তো কিন্তু এই করে বাইচে যাওয়ার চেষ্টা করবে। তাই শয়তান কিন্তু শয়তানের বেশি ধোঁকা দেয়। হ্যাঁ, শয়তান কিন্তু ধোঁকা দেয় সাধু সন্ন্যাসী সাইজা, সাধু সন্ন্যাসী সাইজা শয়তান ধোঁকা দেয়। জি, শয়তানের বেশি কিন্তু ও ধোঁকা দেয়। জি, তাহলে তো বুঝে পেলাম যে এটা শয়তান। তাহলে আমরা বুঝতে পারলাম যে
মানুষকে লক্ষ্য করে এই আয়াতের ভিতরে আল্লাহ যে কথাগুলো বলছে আমরা শেষ করে দেব আর একটা পর্বে। এই নবম পর্ব চলছে আমাদের, না নবম পর্ব চলছে। দশম পর্বে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুকে শেষ করব। তো এই বিষয়গুলো কিন্তু সমস্ত মানুষকে লক্ষ্য করে আমরা ওই মেসেজটা ইউটিউবের মাধ্যমে আপনাদের সকলের কাছে, দেশ বিদেশে যে যেখানে আছেন সকলের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তো আল্লাহর ওয়াদা যদি সত্য হয়, আমরা কি আল্লাহর ওয়াদাকে বিশ্বাস করি? আল্লাহ কি কি ওয়াদা করেছেন? কোরআনে কারিমে কত ওয়াদা দিয়েছেন। আল্লাহ এক জায়গায় ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সূরা নূর 55 নম্বর, 24 নম্বর সূরা 55 নম্বর। এখানে আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ ওয়াদা করেছেন আমানুদের সাথে, যার তার সাথে আল্লাহ ওয়াদা করেন নাই। খেয়াল করতে হবে। তো আমানু তো আপনাকে হতে হবে। আল্লাহ বলছে আমানুদেরকে লক্ষ্য করে আল্লাহ ওয়াদা করেছেন আমানুদেরকে কি ওয়াদা করেছেন? ওয়ামিলুস সালিহা, যারা আমানুর পরে ওয়ামিলুস সালিহা করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আরদে তাদেরকে আল্লাহ খিলাফত দেবেন। আরদে খিলাফত, এখানে আমি প্রায় বলে থাকি যে এখানে আল্লাহর খলিফা অনুবাদ করা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। খিলাফত আন্দোলন, যত ইসলামী আন্দোলন, এরা এই আয়াত পড়ে ভুল একটা ব্যাখ্যা করে, ভুল একটা অনুবাদও করে। অধিকাংশ কোরআনের মধ্যেই অনুবাদ করেছে যে আমরা আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহ বলছে আমি আরদে খলিফা নিযুক্ত করতে চাই। তো আরদে আল্লাহ খলিফা নিযুক্ত করতে চাই, তো এখানে আমার শব্দ হইলে কি হইতো? খলিফাতি হইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতি বলে নাই। এই বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল করেন, আল্লাহ কিন্তু খলিফাতি বলে নাই, কোনো আয়াতে নাই। আল্লাহ বলছেন যে জমিনে আরদে আমি খলিফা নিযুক্ত করতে চাই। তাহলে আরদে পরস্পরের স্থলাভিষিক্ত খলিফা। আদমের পর থেকে সবাই কি? দাউদকে বলছি ইয়া দাউদ খলাইফাল আরদ, ওখানেও আরদ, যেখানে খলিফা সেখানে আরদ। দেখেন, ইয়া দাউদ খলাইফাল আরদ, আমি আরদে তোমাকে খলিফা নিযুক্ত করেছি। আরদ মানে জমিনে। তাহলে এখানে অনুবাদ করা কি? জমিনে আমরা আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা মানে আল্লাহর প্রতিনিধি। তা আল্লাহর প্রতিনিধি কি করে বান্দা হয়? এইটা মগজে ঢোকে নাই যে আল্লাহর প্রতিনিধি বান্দা হইতে পারে না, আল্লাহর কাজ বান্দা করতে পারে না। আমার কাজটা আপনারা বলতে পারি, ভাই আমি থাকতেছি না, আপনি আমার দায়িত্বটা পালন করেন, তাই না? তারপরেও আপনি যদি সেটা বোঝেন, জানেন, তাহলে আপনাকে স্থলাভিষিক্ত বানানো যেতে পারে। যদি না বোঝেন তাহলে তো হবে না। আমি ইমামতি করি, আপনি যদি ইমামতির যোগ্যতা না রাখেন তাহলে তো আপনার আমার স্থলাভিষিক্ত বানানোর কোনো সুযোগ নাই। আমি যদি ডাক্তার হই, তো আমি আমার পরিবর্তে যদি কোনো ডাক্তারে রেখে যাই আমার রুগীগুলোর একটু দেখেন, তাই না? তাহলে সে যদি ডাক্তার নয় তাহলে তার স্থলাভিষিক্ত বানানোর কোনো সুযোগ নাই। খেয়াল করতে হবে, আয়াতে তাদাব্বুর করি না। আল্লাহ ওয়াদা করতেছে, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছে। তো এই মানুষের মধ্যে কাদেরকে আল্লাহ জমিনে আরদে খিলাফত দিবেন, আরদে ক্ষমতা দিবেন? কারা আজকে ক্ষমতা চালাচ্ছে বলেন তো? এই যাদেরকে আমরা দেখতেছি বিশ্বে নিরাপত্তা দিয়ে আছে, নিরাপত্তা জনিত যে দেশগুলো আছে, তারা কারা বলেন তো? আমরা আমাদের মুসলমান যে জায়গায় আছে সেই জায়গায় গন্ডগোল, সেই জায়গায় মারামারি, সেই জায়গায় ফিতনা। আপনি খেয়াল করেন বিশ্বে, আমি বানায় বলতেছি, যেখানে নামদারি মুসলমান আছে সেখানে দাঙ্গা হাঙ্গামা, সেখানে ভেজাল, সেখানে মারামারি, সেখানে ফিতনা। আপনি যান সুইডেনে যান, আপনি যান কানাডায় যান, আপনি যান অস্ট্রেলিয়ায়, তা আপনি ওরা কি বলে জানি, ওই দেশটার নাম ভুলে গেল, ওই যে দেশটা সব থেকে সভ্য, যেখানে পুলিশই লাগে না ভাই, পুলিশ নাই, জেলখানা নাই। হ্যাঁ, নিউজিল্যান্ড, যেখানে মানে জেলখানাই নাই। তার কারণ মানুষ অপরাধ করে না ভাই। তাহলে আপনি চিন্তা করেন মানুষ কতটা সভ্য, যেখানে জেলখানাই নাই। তাহলে ওরা তো আর এত ওয়াজ শোনে না, ওরা প্রতি জুমার দিনে যে খুতবা শোনে না হুজুরের। দুই রকমের ওয়াজ হচ্ছে, আগে তো বসে কিছুক্ষণ কফ চাচ্ছে হাদিস দিয়ে, এরপরে দাঁড়াইয়া আবার কিছুক্ষণ দাঁড়াইয়া কফ চাইতে আছে হাদিস দিয়ে। ঠিক আছে, ইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদিয়ু, এ আরবিতে করতেছে। এখন এরপরে তো যারা শোনে এরা কিছু বোঝে না, খালি জিমায় আর ঘুমায়। তার কারণ জিমায় ঘুমায় কখন? যখন যে যা বলতেছে তা যতক্ষণ বোঝে না। কিন্তু খুতবায় কি শোনে
40 বছর খোঁজ খুতবা শুনে 40টা মাসলাও বুঝতে পারেনি। তার কারণ ওই যে আরবিতে কয় ওরা কিছু বোঝে না গোড়া, ঠিক আছে। ওখানে হ্যাঁ ওইটা যখন বাংলায় ব্যাখ্যা করে কয় তখন কয়, আরবি যখন বলে তখন তার বোঝে না। আচ্ছা, ওই বাংলায় ব্যাখ্যা করে বললি তো বুঝে, এই জন্যই তো আবার বাংলায় ব্যাখ্যা করে ওরা। আগে যেটা করে ওটা বাংলায় ব্যাখ্যা করে, পরে আবার আরবিতে কয়। তো যাই হোক, এখন বিষয়টা আমরা কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে আসলাম, বলতে চাচ্ছিলাম খালাইফাল আরদ, জমিনে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি নিযুক্ত করার কথা। এই অর্থটা ভুল। আল্লাহর কাজ, আল্লাহর দায়িত্ব সবাই পালন করতে পারে না। আল্লাহ এট আ টাইমে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি, অণু পরমাণু থেকে যা অত্যাধুনিক সর্বোচ্চ মানে যে যন্ত্র, যা অণুবিজ্ঞান যন্ত্র, তা দিয়ে তাও দেখা যায় না। করোনা ভাইরাস আমেরিকার সর্বোচ্চ ল্যাবে ধরা পড়ে না। ভাইরাস কি জিনিসটা ল্যাবে ধরা পড়ে না, তার কত সূক্ষ্ম ভাইরাস। এই সূক্ষ্ম ভাইরাস যেমন মানুষ এটাকে করতে পারে না, দেখতে পারে না, সেই সূক্ষ্ম ভাইরাস থেকে নিয়ে বিশাল মহাবিশ্বের সবকিছু এট আ টাইমে যিনি দেখেন, একই সময় তিনি শুধু দেখছেন না, সকলের চাহিদা পূরণ করতেছে। আপনি চিন্তা করেন। এই জন্যই তো আগের আয়াতে শুনাইলাম, গত পর্বে যেটা শুনাইলাম, সেখানে কি বলা হয়েছে যে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে। আল্লাহ কত বড়, যিনি বিনা খুঁটিতে এত বিশাল আসমানকে সেট করে রাখছে, সৌরজগতে এত কিছুকে যিনি আবিষ্কার করেছেন এবং তাদের সকল চাহিদা নিয়ম তান্ত্রিকভাবে তাদেরকে পরিচালনা করছেন, একই সময় দেখছেন, একই সময় চাহিদা পূরণ করতেছেন। জমিনের যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে একই সময় দেখে। তো এই আল্লাহর কাজটা কি কোনো বান্দার দ্বারা সম্ভব? একটা সংসার চালাইতে হিমশিম খাই, ঠিক আছে, দিনের মধ্যে 5 বার শীতে যাই, আর আল্লাহ সিনাতুম ওয়ালা নাউম, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও তাকে স্পর্শ করে না। কেন? সর্বক্ষণিক তিনি আমাদের নিজে দায়িত্ব নিয়ে নিছে, দায়িত্ব নিয়ে তিনি কি করছেন, নিয়োজিত আছেন, সব দায়িত্ব পালন করে যাচ্ছেন। এজন্যই তো বলে সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত হয় আমাদের ঘরে। তাহলে এই সালাত মানে কি নামাজ ধরবেন আপনি? আল্লাহ নামাজ পড়ে? সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তার রবের পক্ষ থেকে সালাওয়াত এবং রহমত। রহমত পরিব্যাপ্ত, সর্বত্র ঘিরে আছে আল্লাহর রহমত। যদি রহমত না থাকতো, এক মুহূর্তের জন্য বাড়তো। কাফেরের পরে রহমত হয়, ওকে সুন্দরভাবে থাকতে দিচ্ছে, তার রহমত, তার করুণা হিসেবে বেঁচে আছে। রহমত ছাড়া একটা মুহূর্তই নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে তিনি করুণার আধার, তিনি হচ্ছেন মহাশক্তিদার, তো তিনি যে ওয়াদা করেছেন সেই ওয়াদা সত্য। তাই তিনি বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, হে মানুষ মনে রাখো আল্লাহর ওয়াদা সত্য। তো কি ওয়াদা করছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ যারা আমানু হবে এবং আমল সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে ক্ষমতার মাসনাদে অধিষ্ঠিত করবেন, আল্লাহ ওয়াদা করছেন। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তাদের পূর্ববর্তীদেরকে করেছিলেন। দাউদকে, সুলাইমানকে, হ্যাঁ, যদি আমরা ধরি ইতিহাসে খোলাফায়ে রাশেদা যদি ধরে নিই, আমরা তো এটা কোরআনে পাই না, তারপরেও ধরে নিলাম যে যারা এই পৃথিবীতে ঈমান মোমেন হয়ে সৎকর্ম করেছে আর করবে যারা সামনে, তাদেরকে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করবে। তাহলে আমরা কি করতেছি দেখেন, আমরা আল্লাহর ওয়াদায় বিশ্বাসী না বিধায় ক্ষমতাকে ধরে নিয়ে ইসলাম কায়েম করতে চাচ্ছি। উল্টো হয়ে গেছে না বিষয়টা? আয়াতটার মিনিংটা আমরা খেয়াল করি না। আমাদের দেশে যতগুলো ইসলামী দল কাজ করছে, এই যে এই মাঠে আমি 2009-এ আসছিলাম, 2009-এ, তখন আমি এখানে বাড়িও করিনি, এখানে ওই খালি মাঝে মধ্যে আসতাম এই জুমার খুতবা দিতে। তো এই মাঠে বক্তব্য দিয়েছিলাম। সেই দিন আমি দিন কায়েমের পথ ও পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম। ওই যে মুনাওয়ার হোসেন মাদানী আমার আগে ছিলেন না আপনি, সেদিন এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। তো এখানে আমি দেখাই দিয়েছি যে আসলে ক্ষমতা যারা নিতে চাচ্ছে জোর করে, আসলে বিষয়টা তো তা না, ক্ষমতা তো দেন আল্লাহ। সূরা আল ইমরান স্পষ্ট আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি যাকে ইচ্ছা ক্ষমতার মসনদে অধিষ্ঠিত। বলেন হাসিনা এইভাবে চলে যাবে 5ই আগস্ট, আর ইউনূস এইভাবে করে
তাকে বসাবে, এটা কেউ বাংলাদেশের মানুষের ধারণাই ছিল না ইউনূসও বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। ঠিক আছে, খেয়াল করেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, সুন্দর করে নাম বলতে হবে যেহেতু সে আসলে মর্যাদার লোক, মর্যাদা সম্পন্ন ব্যক্তি। আমাদের বিশ্বময় তিনি একটা মর্যাদার আসনে আসেন সে লোকটা। তো আমাদের জন্য মনে করেন এখন আপাতত আমরা তো রহমত দেখছি, এটা আল্লাহ আমাদের করুণা করছে। এতদিনের নির্যাতন নিষ্পেষণের পরিবর্তে আল্লাহ পাক যদি পরবর্তীতে কোনো ক্ষমতাসীন মানে ক্ষমতার জন্য যারা লালায়িত, এরা কেউ আসলে ক্ষমতায়, আমাদের অবস্থা কি হতো? এখানে লক্ষ লক্ষ মানুষ হতাহত, প্রতিশোধ পরায়ণ হয়ে যেত। কিন্তু দেখেন আল্লাহ পাকের কি হেকমা, কৌশল, আল্লাহ কি করে কিভাবে নিয়ে আসলো। যে লোকটা নিজে জানেও, সেও চাচ্ছে না, সে আবার ওইখানে আবার একটা অপারেশনে, মিনি একটা অপারেশন চলবে, একদিন পরে আইছে, ছাত্ররা তারা ডাইকে নিয়ে আইছে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তো আমরা যা দেখছি বাহ্যিকভাবে, সেখানে আল্লাহ কি বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি যাকে ইচ্ছা ক্ষমতায় অধিষ্ঠিত করেন, যাকে ইচ্ছা ক্ষমতার থেকে অপসারণ করেন। বাস্তবতা কয়দিন দেখলাম, 5ই আগস্টের পরে দেখলাম, এটা দেখতেই আছি। আমাদের এই বাংলাদেশে এই বয়সে আমরা কতটা, আমার ছোটবেলা থেকে মনে আছে জিয়ার মানে মুজিবের কথা জানি, যেহেতু 70-ই জন্ম আমার। জিয়াউর রহমান যখন মারা গেল, সেই দিন আমরা মাদ্রাসায় গেছিলাম। আর ওই যে সেই সময় ফেরি ছিল রূপসায়, এই ফেরিতে কবিতা ব্যস্ত, আবুল মঞ্জুর পাপির কাছে হার মেনেছে শয়তানে, চোখের জালে বুক ভেসে যায় জিয়ার মরণে। ওই মঞ্জু হত্যা করছিল না কি জানি, এটা কবিতা বেরিয়েছিল। এই ছোটবেলায় ওই ওখানে শুনতাম ওই ফেরিতে, সেই দিন মনে আছে আমার। তো এরপরে কত রাসা গেল, বাচ্চা গেল, উত্থান আর পতন হলো। তো এই যে উত্থান পতনটা কি কোনো মানুষের দ্বারা? আমরা দেখছি গণভোটে হয়েছে, আরে ভোট তো চুরি করে, আমি নিজেই ভোট দিতে গেছি কালা কোট দিয়ে, তাই আমার কইলো কি যে চাচা যান আপনার ভোটে গেছে। কারা যে কইলো ওই লোকগুলো, ওই ছেলেপেলেগুলো আমি দেখিনি কোনোদিন চিন্তা পড়ায়। আমার এলাকার ছেলেপেলে না, কোথার থেকে আসলো, এসে বললো কি যে ভোট দেওয়া লাগবে না, ভোট হইয়া গেছে। তাহলে দেখেন, তাহলে আবার তো বলা হচ্ছে যে মানে কয়বার নির্বাচিত, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী। তো এই যে কি ভোট হয়েছে আর কি নির্বাচন হয়েছে, এটা বোঝাই যায় স্পষ্ট, আমরা তো সবাই জানি। তাহলে এখানে বিষয়টা ক্লিয়ার, আল্লাহ যাকে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করেন সেই ক্ষমতায় আসে, এটাই প্রমাণিত সত্য। যেভাবে আমরা দেখি না কেন, কিন্তু আনছে কি আল্লাহ, যাকেই বসাইছে কি আল্লাহ। তাহলে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতায় বসান। তো কাকে বসাবেন? মোমেনরা যদি ক্ষমতায় যেতে চায়, তো আল্লাহ ওয়াদা করছেন তাদের সাথে, যদি ঈমান আনে, মোমেন হয় আর সৎকর্ম করে, তাহলে লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে, তাদেরকে আল্লাহ ক্ষমতায় বসান। এই আয়াতের আলোকে আমরা বলতেছিলাম, সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছে, এই কোয়ালিটি যদি আমরা অর্জন করতে পারতাম, আমরা যদি নিরাপত্তা দানকারী হতাম সবাইকে, মুমিন মানে নিরাপত্তা দানকারী, তো আমার থেকে সবাই নিরাপদে থাকবে। আজকে আমরা কি আমাদের থেকে এক মুমিন আর এক মুমিন থেকে নিরাপদ? অনলাইনে কি হচ্ছে দেখেন, কাদা ছুড়াছুড়ি হচ্ছে, আর একজনকে কিভাবে দাবাবে, আমি কি করে উপরে উঠবো, কোরআনের আয়াত ভাইলেট করছে, মিথ্যা আর গীবাত শিকায়েতের কোনো অভাব নাই। এগুলো কি ইসলাম প্রচার হচ্ছে? আল্লাহ বলছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, খারাপের বদলা ভালো দিয়ে দাও। আমাকে খুলনার ভাষায় শালা বললি ভাই বলো, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামিম, যে তোমার শত্রু ছিল সে একদিন অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হবে। এটা আল্লাহ বুঝাই দিচ্ছেন। এই জন্য অনেকে আমারে বলে যে আপনি লেকচার তৈরি, আমি ধৈর্য ধরছি। আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আমাদের ইংল্যান্ডে আমার এক বড় আফা আছে, সে আমারে বলছে, আফা আমাকে বলছে যে তুমি এখন ধৈর্য ধারণ করো, তুমি এখন সিয়াম